লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। করে দিলাম আমি তোমাকে বিষাক্ত। এবার যাও, গিয়ে তোমার ওই বিষাক্ত কাঁটাগুলো ওই কাত্যায়নীর সারা শরীরে বিঁধিয়ে দাও। তোমার বিষাক্ত কাঁটা ওর শরীরে যেই প্রবেশ করবে তখনই আর ও মারা যাওয়ার আগে আমি মারা যাব। শিশু ভোলানাথ আমাকে শেষ করে দেবে। করতে পারবে না ও তোমাকে শেষ। জীব হত্যা সে করবে না, কারণ তার অপর নাম হলো পশুপতি। আর ও তোমাকে হত্যা করে তার সেই পশুপতি স্বরূপের মর্যাদা ভঙ্গ করবে না। তাই তুমি নির্ভয় যেতে পারো, আর গিয়ে তোমার বিষাক্ত কাঁটাগুলো কাত্যায়নীর শরীরে ঢুকিয়ে দাও। যাও। যথাজ্ঞা অসুররাজ। একবার যদি জানা যায় যে ঋষি কাত্যায়ন কোন দৈব শক্তির অধিকারী, তাহলে পরিণামের অন্ত পর্যন্ত পৌঁছানো আমার জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু সেটা জানবো কি করে? হ্যাঁ, সন্দীপন। সন্দীপন, বলুন আচার্য দণ্ডপাণি। একটা প্রশ্ন ছিল আমার মনে। তুমি ঋষি কাত্যায়নের সবচেয়ে প্রিয় আর নিকট শিষ্যদের মধ্যে একজন, সেই জন্য ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করি। কি জানতে চাইছেন আপনি? এই ঋষি কাত্যায়নের কাছে কোন শক্তি রয়েছে? গুরুদেব যোগিনী শক্তি প্রাপ্ত করেছেন। দেবী ওনার ভক্তিতে প্রসন্ন হয়ে ৬৪টি যোগিনী শক্তি প্রদান করেছেন। বিশেষ পরিস্থিতিতে একই মুহূর্তে এই ৬৪টি যোগিনী শক্তিকে একসঙ্গে প্রয়োগ করতে পারেন। ৬৪ যোগিনী, অর্থাৎ ৬৪,০০০ সেনার শক্তি, তাই না? ঠিক বুঝেছেন আপনি। অর্থাৎ স্মৃতিহীন কাত্যায়নীকে ফিরিয়ে আনতে সক্ষম উনি। আর এ কাজে ওনাকে এবার কেউ আটকাতে পারবে না, এমনকি শিশু ভোলানাথও নয়। আর একবার কাত্যায়নী এখানে ফিরে এলে শিশু ভোলানাথের পরাজয় নিশ্চিত।
এবার এই আগুনে আমি আপনাকে জ্বালাবো, কিন্তু জ্বলবে ওখানে শিশু ভোলানাথ। আর তারপরে দৌড়তে দৌড়তে চলে আসবে আমার বিছানো জালের দিকে। মা, ত্রিশূল, মাকে রক্ষা করো। তারকাসুর, শুরু থেকেই আপনি বিনাশের পথে চলেছেন। কখনো আমার মাকে অপহরণ করেছেন, কখনো আমার মিত্রদের ক্ষতি করার চেষ্টা করেছেন, কিন্তু কখনো নিজের কাজে সফল হননি। বারবার আপনি পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর তাই এই কারণে হয় যে আপনি একটা কথা বারবার ভুলে যান। কি? এটাই যে অন্ধকার যতই ঘনীভূত হোক, প্রকাশের একটি ছটাই সেই অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট। হিংসা, দেশ অথবা অধর্ম বা কারুর ক্ষতি করার চেষ্টা কখনো সফল হয় না তারকাসুর। তুমি এটা ভুলে যাচ্ছ শিশু ভোলানাথ, যে প্রকাশ অন্ধকারকে দূর করে তা ক্ষণিকের হয়, স্বল্পমেয়াদী হয়। চিরস্থায়ী তো শুধু ওই অন্ধকারই, প্রকাশের পূর্বেও এবং প্রকাশের অন্তেও। আর তাই জয় হয় শুধুমাত্র অন্ধকারেরই। আমি তোমাকে জয়লাভ করে অবশ্যই দেখাবো শিশু ভোলানাথ, অবশ্যই দেখাবো। জয় পরাজয় মনের ভ্রম তারকাসুর, আমাদের মানসিক স্থিতি। কখনো কখনো পরাজয়ের আড়ালে জয় থাকে, আবার অনেক সময় যে জয়ী হয় সে জয়ী হয়েও আসলে পরাজিত হয়। তাই আমাদের জয় পরাজয়ের ভ্রম থেকে বেরিয়ে এসে অন্যের সুখের প্রতি মনোযোগী হওয়া উচিত। যদি আমরা কাউকে সুখী করতে নাও পারি, তাহলে অন্তত কারুর সুখ ছিনিয়ে যেন না নিই, কারণ সুখ ছিনিয়ে নেওয়া সব থেকে বড় পাপ তারকাসুর। আমি এখানে তোমার উপদেশ শুনতে আসিনি। আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি শিশু পার্বতীকে ভুলেও অমরনাথ নিয়ে যেও না। কেন? কারণ সেটা হবে সবার পক্ষে ক্ষতিকারক, সম্পূর্ণ জগৎ সংসারের জন্য ক্ষতিকারক। তারকাসুর, তুমি আমার প্রভুর আদেশ অমান্য করছো, আমার প্রভুর মুখে মুখে তর্ক করছো। আমি তোমার বিনাশ করে দেব। না মিত্রনন্দী, বিনাশ পাপ আর অধর্মের হওয়া উচিত, পাপীর বা অধার্মিকের নয়। তারকাসুর, এখনো সময় আছে। ধর্মের পথে ফিরে আসুন। নিজের সব পাপ এবং সব অশুভ চিন্তা ত্যাগ করুন তারকাসুর। আমার কর্ম আর আমার ধর্ম একমাত্র তোমাকে বিনাশ করে, আর সেটা আমি অবশ্যই করব শিশু ভোলানাথ, সেটা আমি অবশ্যই করব। মা, এ সমস্ত সংসারের জন্য সুখ আর সৌভাগ্যের বিষয়। প্রভু শিশু ভোলানাথ আর মা কাত্যায়নী অমরনাথ যাচ্ছেন। হ্যাঁ দেবরাজ, এই সুসংবাদ আমাদেরও নতুন আশা জাগিয়েছে, কারণ শিশু কাত্যায়নীর অমরনাথ যাওয়ার ফলে ওনার স্মৃতি ফিরে আসবে আর ওনাদের শক্তিও জাগ্রত হবে। হ্যাঁ,
জগৎ সংসারে মহিষাসুরের রূপে আসন্ন সংকটের সংহারের জন্য শিশু কাত্যায়নীর স্মৃতি ফেরা অনিবার্য। অন্যথায় শিশু কাত্যায়নীর জন্মের উদ্দেশ্যও পূর্ণ হবে না, আর সেই সঙ্গে মহিষাসুরের আতঙ্ক আর প্রতিশোধের আগুন থেকে সংসার বাঁচবে না। তাহলে মা কাত্যায়নীর স্মৃতি ফিরে না আসার আশঙ্কা রয়েছে নাকি? না দেবরাজ, ওনার সঙ্গে স্বয়ং শিব রয়েছেন, মনে কোনো শঙ্কা রাখবেন না। শিব এখন শিশু, ওনার স্মৃতি লুপ্ত হয়েছে, কিন্তু ওনার শক্তি নয়। অমরনাথে ওনার শক্তি দেবী কাত্যায়নীকে তার জন্মের উদ্দেশ্য পূরণের অনুরূপ এবং যোগ্য করে তুলবে। মা, তাহলে মহিষাসুরের বিনাশ তো অবশ্যই হবে। আর কিছুক্ষণ ঋষি ভৃঙ্গি, তারপর দেখবেন মহাশ্মশানের সীমা পার করার পরেই শিশু ভোলানাথ মহাদেব হয়ে যাবেন। ওনার দৈব শক্তি যোগিনীরা কেন প্রকট হচ্ছেন না? ব্যাপারটা এমন নয় তো যে কাত্যায়নের সঙ্গে ওই দৈব শক্তিও... আজ আমার এই তপস্যা 64 যোগিনীকে প্রকট করতে ব্যর্থ হচ্ছে কি করে? মা, এবার আমার অগ্নি সমাধি নিশ্চিত। মা, আমি তোমার কাছে আসছি। মা, 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 আপনাদের সকলকে আমার প্রণাম। আপনারা সকলেই মা আদি শক্তির আশীর্বাদে পাওয়া আমার শক্তি। আর এই সময় আপনাদের সহায়তা আমার একান্ত আবশ্যক। বলুন, কি প্রকার সহায়তা চাইছেন আপনি আমাদের কাছে? আমার কন্যাকে কয়েকজন অপহরণ করে অমরনাথ ক্ষেত্রে নিয়ে গেছে। আমার কন্যাকে সকুশল ফিরিয়ে আনার জন্য আপনাদের সহায়তা আমি চাই। মা, মা, আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। মা, আপনারা কারা? আমরা মা আদি শক্তির যোগিনী। আমাদের কাছে কি চান? আমরা ঋষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আপনারা কারা? আমরা মা আদি শক্তির যোগিনী।
আমাদের কাছে কি চান? আমরা ঋষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কোথায়? ঋষি কাত্যায়নের কাছে। কিন্তু ঋষি কাত্যায়নীর কন্যা আর আমার মিত্র অমরনাথে যাচ্ছেন। ওখান থেকে যখন ফিরে আসবেন তখন নিয়ে যাবেন। এখন আমাদের যেতে দিন। অসম্ভব। প্রভু, যোগিনীরা তো মায়েরই শক্তি, তাহলে মায়ের বিরুদ্ধাচরণ কেন করছেন? নিজের মায়ের ইচ্ছের বিরুদ্ধে ওনাকে অন্য কোথাও নিয়ে যাওয়া, মাকে অসম্মান করা হবে। এরা যেখানে যেতে চায় যেতে দাও এদের। যথা আজ্ঞা প্রভু। প্রভু, মা তো এখন যোগনিদ্রায় রয়েছেন। ওনার এই নিদ্রা কি করে ভঙ্গ হবে?